শাবান এর মধ্য রজনী লাইলাতুল বরাতে খুশি না বেজার? খুশি। উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। আমি আগে একটি মহফিলে লাইলাতুল বরাত সম্পর্কে লম্বা আলোচনা করেছি। আমার পরে আরেকজন মাওলানা রয়েছেন শুনেছি। আমি আজকে লাইলাতুল বরাত সম্পর্কে বিশেষ আলোচনা না করে লাইলাতুল বরাত যে বিষয়ে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য এসেছে এই বিষয়ে আমি সামান্য সময় আলোচনা করার চেষ্টা করব। লাইলাতুল বরাত আমরা বলি রমজানুল মুবারককে ইঙ্গিত করে। শাবানের মধ্য রজনী দিয়ে যে রজনী আছে, এই রজনী দ্বারা আমাদের সামনে যে মহিনা রমজানুল মুবারক, এটাকে স্মরণ করার জন্য এই রাতটি বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া এই রাত্রের গুণাবলী আমার পরবর্তী মাওলানা সাহেব আলোচনা করবেন। আমি বিশেষ করে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু মাসলা মাসাইল আলোচনা করব। সামনে যে মাস রয়েছে, একটা হাদিস নবীজি বলেছেন, আর রাজাবু শাহরুল্লাহ ও শাবান শাহরি ও রমাদান শাহরু উম্মতি। রজব হলো আল্লাহর মহিনা, শাবান মাস হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, আর রমাদান হলো আমার উম্মতে মুহাম্মদের মাস। তাই আমি আজকে সম্পূর্ণ রমজানুল মুবারকের বিষয়ে মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের জীবনে কাজে লাগবে। বাড়িতে যারা মহিলারা শুনতেছেন, যেহেতু একটা সিভিলিয়ান এরিয়ায় মহফিল চলছে, নিশ্চয়ই মা বোনেরা বাবিন রয়েছেন, মায়েরা রয়েছেন, আপনারাও লক্ষ্য করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু মাসাইল আমি আলোচনা করব। আল্লাহ পাক আমাকে বলার আমরা যা সামনে উপস্থিত আছি শোনার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা শোনার ইচ্ছুক? খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, ওয়াজ নসিহত আজকে মোবাইল খুললে ওয়াজ পাওয়া যায়। লক্ষ লক্ষ আলিম ওলামারা প্রতি মুহূর্তে ওয়াজ নসিহত দিয়া সমগ্র পৃথিবীর মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে, আগায়া দিচ্ছে। কিন্তু তারপরেও আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস থেকে আমরা মাহরুম। অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা ভুল করতেছি। অনেক জায়গায় অনেক ইমামরাও, অনেক আলিম ওলামারাও তা জানেন না। ওয়াজের অভাব নাই, আলিম ওয়াজ করার মতো আলিমের অভাব নাই সমাজে। ভাই, সব ওয়াজ করতে হলে শিক্ষা লাগে। যে কোনো মানুষ সমাজে আজকে ওয়াজ হতে পারে। একটু কণ্ঠ হলে, সামান্য ভঙ্গি জানলে, মার্কেটে আপনার যদি কিছু ফলোয়ার হয়ে যায়, আপনি ওয়াজ বলতে পারবেন। আর ওয়াজটা এখন পেশা হয়ে গেছে। কিন্তু আমি আজকে ভিন্নভাবে আলোচনা করবো, যেহেতু এই এলাকাটা আমারও এলাকা। আমি চাইবো আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমি সবার কাছে বিনম্র অনুরোধ করবো, আমি যা যা বলি অন্ততপক্ষে আপনারা মন দিয়ে শুনবা, জীবনে কাজে লাগবে। রাজি আছেন তো? সর্বপ্রথম আমি বলবো রমাদানুল মুবারক সম্পর্কে। রমজান মানে কি? রমজান একটা শব্দ, রামিম দন। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, বর্ষ করে দেওয়া। তার মানে হলো, আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে বর্ষ করে দেয়, রমজান শরীফ এমন একটা মহিনা, এমন একটা মাস, যে মাস মানুষের গুনাহে আগুনের মতো, আগুন যেভাবে আবর্জনা জ্বালিয়ে বর্ষ করে দেয়, রমজান শরীফ সেই মহিনা, যে মহিনা মানুষের জিন্দেগির গুনাহগুলিকে আবর্জনার মতো জ্বালিয়ে বর্ষ করে দেয়। সুবহানাল্লাহ। এই হলো মাস, যে মাসটা আমাদের সামনে চলে আসতেছে, রমজানুল মুবারক। খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আরবি 12টা মাস রয়েছে, এর মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজানুল মুবারক। এই মাসের ফজিলত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। নফল ইবাদত হয়ে যায় ফরজের সমতুল্য, আর ফরজ হয়ে যায় 70টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। এই যে আমরা এশার নামাজ পড়লাম, ফজরের ফরজ নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, এক একটা ফরজের সওয়াব হয় 70টা ফরজের সমতুল্য। আর এক একটা নফল ফরজের সমতুল্য হয়ে যায়। আল্লাহি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, একটি কথা কোরআন হাদিসের বাইরে বলবো না। যেহেতু আমার উদ্দেশ্য আপনাদেরকে দিন শেখানো,
কোরআন থেকে কিছু আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য। আমি পেশাদারি ওয়াইজ নয়, আমি শিক্ষা নিয়েছি, আমি চাইবো আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। আমি অযথা কথা বললে কিয়ামতের দিন যারা অযথা কথা বলে আল্লাহ পাক বলছেন তাদের জিহ্বাকে টেনে জাহান্নামের কেচি দিয়ে আল্লাহ পাক কেটে ফেলবে। সুতরাং আমার জিহ্বার মধ্যে লাগাম লাগানো রয়েছে। আমি কোরআন থেকে বলবো, আপনাদের ফায়দা হবে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। এবার হলো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, সব কিন্তু ফরজ। নামাজের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ এভাবে উল্লেখ রয়েছে। কিন্তু জোহরের নামাজ কত রাকাত, মাগরিবের নামাজ কত রাকাত, আসরের নামাজ কত রাকাত, এটা কিন্তু কোরআনুল কারীমে পাই না আমরা। প্রশ্ন হতে পারে কোথায় থেকে পাইলাম? আমরা পেয়েছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রন্থ থেকে আমরা এগুলো ব্যাখ্যা পাই। নামাজ অবশ্য ফরজ, রোজা অবশ্য ফরজ, যাকাতও ফরজ, কিন্তু রোজার ব্যাপারে, রমজানুল মুবারকের রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডিটেইলস তার আলোচনা করতে গিয়ে লম্বা একটা ধারাবাহিক আল্লাহ পাক রুকু আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো রমজানের রোজা কিভাবে শুরু করবে, কিভাবে ইফতার করবে, অসুস্থ হলে কিভাবে তুমি রোজা রাখবা, তুমি যদি মুসাফির থাকো কিভাবে রোজা রাখবা, তোমার অবস্থায় রোজার হুকুম কি, তুমি যদি হঠাৎ রোজা অবস্থায় আপনি মরজুল মউতে লিপ্ত হয়ে যান তাহলে আপনার জন্য করণীয় কি, হঠাৎ আপনি নেফাসে লিপ্ত হয়ে গেছেন মহিলারা, আপনি অসুস্থ হয়ে গেছেন, হঠাৎ আপনার সন্তান জন্ম হয়েছে রমজানে, আপনি কি করবা, এইভাবে সম্পূর্ণ গোছাইয়া গোছাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ব্যাপারে লম্বা একটা কমপ্লিট একটা রুকু আলোচনা করেছেন। তার মানে আল্লাহ পাক পরবর্তীকার আলামিন রোজাকে প্রত্যেক ইবাদতের কাছ থেকে, সব ইবাদত থেকে বেশি গুরুত্বপূর্ণ রোজার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান শরীফ কেন গুরুত্বপূর্ণ শুনেন। রমজানুল মহিনা এই কারণে কাজ হলো যেহেতু রমজানুল মুবারকে আল্লাহ পাক পরবর্তীকার আলামিন বিশ্ববাসীকে কল্যাণের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে এই মাসে নাযিল করেছেন, বিদায় এই মাসটা সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই মাস তো সেই মাস যে মাসে আমি কোরআনুল কারীম নাযিল করেছি। ফামান কানা মিনকুম শাহরান ফামান শাহিদা মিনকুম শাহরা, যে মানুষ এই মাসটা পাবে সে যেন রোজা রাখে। তারপরে আল্লাহ পাক ধারাবাহিক বলছেন ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হয়ে যাও অথবা সফরে যাও ফাইদাতুন মিন আইয়ামিন উখার, অন্য সময় তুমি রোজা রাখবে। এইভাবে আল্লাহ পাক ধারাবাহিক আলোচনা করেছেন। অন্য হাদিসে এসেছে, হাদিস শরীফে এসেছে as-সাওমু লি, নবীজি বলেন কি as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর তার বিনিময়ে আমি দিই। আচ্ছা শুনেন, আপনারা বলেন নামাজ আমরা কার জন্য পড়ি? একটু কথা বলেন, নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। যাকাত কার জন্য দেই? আল্লাহর হুকুম পালন করি। হজ কার জন্য করি? আল্লাহর হুকুম পালন করি। কিন্তু নামাজের ব্যাপারে আমরা জানি ওয়ালা যিকরুল্লাহি আকবার, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। কোরআনুল কারীমে কোথাও আল্লাহ পাক বলেন নাই আস-সালাতু লি, আজ-যাকাতু লি, আল-হাজ্জু লি, রোজা হজ আমার জন্য, নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, এমন কোনো কথা আল্লাহ পাক বলেন নাই। কিন্তু কোরআনুল কারীমে শুধুমাত্র এমন একটা ইবাদত যেটা রোজার ব্যাপারে হাদিসে কুদসি এসেছে, আল্লাহ পাক বলেন আস-সাওমু লি, রোজা মানুষের রাখে কার জন্য? আল্লাহর জন্য। এটা কেমনে? আরে ভাই সাহেব, আমরা নামাজ আল্লাহর জন্য পড়ি অথচ আল্লাহ বলেন না নামাজ আমার জন্য, কিন্তু রোজা কেন বলবেন? তার ব্যাখ্যাটা হলো রোজা কাকে বলে এটা জানলে আমরা বুঝতে পারবো। রোজা হচ্ছে সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দিনের বেলা খাওয়া দাওয়া, পান করা, জিনা, সহবত, খারাপ কাজ থেকে নিজেকে মুক্ত করার নাম হচ্ছে রোজা। পান করলে রোজা যাবে, আহার করলে রোজা যাবে, এই রোজাটা সংজ্ঞা। রোজার সংজ্ঞা হলো কিতাবে এসেছে as-sawmu huwa al-imsaku 'anil muftirati naharan wa 'an niyya ay akli wa shurbi wal ghibati wa zinati। রোজা হচ্ছে সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিয়ত সহকারে খানাপিনা,
পান করা, ধূমপান, পাপাচার থেকে নিজেকে মুক্তি করার নাম হচ্ছে রোজা। আচ্ছা, এবার আপনারা বলেন, রোজা যদি হচ্ছে না খেয়ে রোজা রাখা, মানুষ দুইটা ক্যাটাগরির মানুষ থাকতে পারে। কেউ রোজা নামাজ মানুষকে দেখাবার জন্য কেউ পড়ে, কিন্তু অনেক মানুষ আছে, হুজুর আজকে আমার ঘরে এসেছেন, আমি নামাজ পড়তেই হবো। হুজুর বলবেন বেনমাজি, হুজুরের সাথে নামাজ পড়লাম, হুজুর যাতে আমাকে নামাজি বলুন। আমার বাড়িতে মেহমান এসেছেন, মেহমান বলবে আরে বেনমাজি করে এসেছি, তাই আমিও তকি নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম, মানুষ বলুন। আমাকে আল্লাহ পাক টাকা দিয়েছেন, আমি যদি যাকাতের পয়সা না দিই, মসজিদে বড় বড় সাদকা না দিই, মানুষ বলবে আমি বকি। এই বলে টাকা দেখাবার জন্য মানুষ কোনো কোনো সময় যাকাত দিতে পারে। পয়সা আছে, হজে গেল, মানুষ আমাকে হাজি বলবে। তার মনের মধ্যে এই কথা নাই যে আল্লাহ পাক আমাকে হজের তৌফিক দিয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য যায়, এটা নাও থাকতে পারে। অবশ্য হাজিরা হজ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যায়, তবে এটাও থাকতে পারে যে মানুষকে দেখাবার জন্য কেউ হজ করতে পারে, মানুষকে দেখাবার জন্য যাকাত দিতে পারে, মানুষকে দেখাবার জন্য নামাজও পড়তে পারে। অনেক সময় বিনা উজিয়ে মানুষ দাঁড়িয়ে যায়, আরে কি বলুন, নামাজ না পড়লে ওযু, ঠান্ডার সময় ওযু পড়া কষ্ট, আরে নামাজ, মানুষ নামাজি বলো, আমি নামাজ পড়ে নিলাম, এমন ভাবে হতে পারে। কিন্তু রোজা এজন্য আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য। কোন মানুষ সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খেয়ে থাকবে না। মানুষকে দেখাবার জন্য কেউ উপবাস থাকবে? আরে দরজা বন্ধ করে ঘরে আহার করলেও তো মানুষ বুঝবে না যে সে খেয়েছে। পানি পান করার সময়, ওযুর সময় যদি দুই কুলি গিলে ফেলে কেউ ধরতে পারবা? বেরোজাদার বলতে পারবা? তৃপ্তি মেটানোর জন্য যদি কোনো কিছু প্রয়োজনে পাহাড়ে জঙ্গলে গিয়ে ধূমপান করতে পারবে, ভিন্ন ভিন্ন শরাব পান করতে পারবে, কেউ কি বলতে পারবা? সুতরাং আল্লাহ পাক বলছেন রোজা যারা রাখে শুধু আমাকে দেখানোর জন্য রাখে, শুধু আমাকে দেখার জন্য, কারণ তার এই অপশন আছে। আচ্ছা, আপনি যদি পাহাড়ের গুহায় গিয়ে যদি আপনি জঙ্গল থেকে পাকা কলা খান, জিবরিল এসে আপনাকে থাপ্পড় মারবে, আরে বেটা রোজাদার কেন খাস, এগুলো বলবে? কখনো বলবেন না। আপনার কাছে অথরিটি আছে, আপনি খাইতে পারবেন, এই শক্তি আপনার কাছে আছে। সুতরাং আল্লাহ পাক বলেন যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে। তারা শুধু কার জন্য রাখে? আমার জন্য। কারণ কোন মানুষকে ভয় পেয়ে কোন মানুষ উপবাস থাকতে পারে না, সে লুকিয়েও খাইতে পারে। এই ধরুন আল্লাহ পাক বলেন আস-সাওমু লি, রোজা যারা রাখে শুধু আমার জন্য। ওয়া আনা আযি বিহি, আর তার বিনিময়টা শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকি। বলো সুবহানাল্লাহ। দেখেন নামাজ আমরা পড়ি, নামাজের সওয়াব লেখা হয়। আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, কিভাবে পড়েছেন, আপনার তাকওয়া কি আছে, সব লেখা হয়। কিন্তু রোজা সেই ইবাদত, যে ইবাদতের সওয়াবটুকু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে লিখে থাকেন। বলো সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন আস-সাওমু লি, রোজা যারা রাখে আমার জন্য রাখে, ওয়া আনা আযি বি, তার বিনিময়টা আমি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাই সাহেব, শুনলে অবাক হবে, কোরআন বলছে আল্লাহ পাক তো দেন যে সময় নামাজ জোহরের ওয়াক্তে 500 টাকা দেওয়া হয়। সাপোজ জোহরের ওয়াক্ত টাকা দিয়ে আমি বুঝাই আপনাদেরকে, জোহরের ওয়াক্ত নামাজ পড়লে 500 টাকা দেওয়া হবে, না পড়লে 500 টাকা পাবা না। ফরিস্তা লিখবেন আপনি জোহরের নামাজ পড়েছেন 500 টাকা, এর পিছনে হবে বলনা। আসরের ওয়াক্তের জন্য আরো 500 টাকা যে ফরিস্তাকে নিয়োগ করে দেওয়া হয়েছে যে প্রতি ওয়াক্তে 500 টাকা 500 টাকা। আপনি নামাজ পড়েছেন, আপনার নামাজের আমলনামা ফরিস্তা রয়েছেন, আপনাদের আমাদের প্রত্যেকের ডান পাশে বাম পাশে দুজন ফরিস্তা রয়েছেন, ওরা আমল লিখতে থাকে। তারা কি লিখবে? আল্লাহ যা বলেছেন ঠিক তেমনি লিখবে। আল্লাহ বলেছেন জোহরের নির্ধারিত এই সওয়াব, আসরের নির্ধারিত এই সওয়াব, মাগরিবের নির্ধারিত এই সওয়াব, ভালো কথা বললে এই সওয়াব, আর খারাপ কাজ করলে এই গুনাহগুলো লিখবে। যেভাবে আল্লাহ লিস্ট দিয়েছেন ঠিক তেমনি লিখবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিনিময় কেন তার হাতে রাখবেন জানেন? আল্লাহ পাক ভালোই জানেন কে রোজা কেমনে রাখবে, কিভাবে রাখবে। আল্লাহ পাক খুশি হয়ে যাতে করে আমার ফেরেশতারা সওয়াব দিতে কম না করবে, আল্লাহ পাক নিজের হাতে রাখলেন যাতে করে রোজাদারের সওয়াব এর বিনিময়ে আমি যেন বেশি করে দিতে পারি। সুবহানাল্লাহ। আচ্ছা, ম্যানেজার যদি কোনো মানুষকে টাকা দেয়, সব সময় চাইবে টাকা কিভাবে এখান থেকে কম করে কিছু বাঁচানো যায়, এটা চাইবে না ম্যানেজার? লেবারের মাথা থেকে 10 টাকা করে বাঁচিয়ে তার অ্যামাউন্টটা বাড়াতে চাইবে। কিন্তু মালিক যদি কাউকে দিতে চায় 1 টাকা রাখা চিন্তা করবে?
যা চাইবে তা দিবে। সুতরাং মালিকের রোজা রেখেছেন, মালিকের হাত দিয়ে দিবেন। আর আল্লাহ পাক তো হলেন সহি, আল্লাহ পাক হচ্ছেন দানশীল। আল্লাহ পাক বলছেন হর হামেশা দেনে কো তৈয়ার হয়, जो ना मांगे उसे वो बेजार है। আল্লাহ তো সহি। আচ্ছা আপনার ছেলে যদি আমার প্রয়োজন হয় চলে যাও, এবার বলবো মানুষ আমরা বারবার দেওয়ার আমাদের অভ্যাস নাই। আর আল্লাহ বলছেন মানুষ আর আমার মধ্যে ব্যবধান হচ্ছে, দুনিয়ার দানশীল আর আমার মধ্যে ব্যবধান হচ্ছে, আমি যত বেশি দিতে চাই তত বেশি দেই, আমি যত বেশি দেই তত আমার মর্যাদা। সুবহানাল্লাহ। তো মালিক তার কুদরতি হাত দিয়ে রোজার বিনিময়ে দিবে, কত বেশি সওয়াব আমরা পাবো। এই রোজার মাসটা আল্লাহ পাক বলছেন as-সাওমু লি ওয়া আনা আজদি বিহি, আর এর বিনিময়ে আমি আল্লাহ পাক দিব। অন্য হাদিসে আছে ওয়া আনা উজজা বিহি, রোজার বিনিময়ে স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রোজা রাখলে আল্লাহ পাওয়া যায়। শাহরুর রমাদান আল্লাযী কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা তোমরা ইযা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাটা ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে রোজাটা তোমাদের পূর্বপুরুষের উপর ফরজ ছিল। আচ্ছা রোজা কিন্তু শুধু আমাদের উপর ফরজ নয়, শুধুমাত্র কেবল নামাজ যেভাবে এভাবে না, রোজাটা তামাম নবীদের উম্মতের উপর ফরজ ছিল। সব উম্মতের উপর রোজার ইবাদতটা ফরজ ছিল। কারো সোমবারে রোজা ফরজ ছিল, কারো শুক্রবারে রোজা ফরজ ছিল, কারো এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে riwayate এসেছে, কিন্তু সবার উপর রোজা। ওই আল্লাহ পাক বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরজ ছিল। এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে রোজা মানুষের এবার সময় সময় এসেছে, কিন্তু আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে কেবলমাত্র একটা মাস দিয়ে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফে এসেছে রোজার ধরনও ভিন্ন ছিল। খ্রিস্টানরাও রোজা রাখে, তাদের রোজাকে বলা হয় ফাস্টিং, রোজাকে ফাস্টিং বলা হয়। আমাদের আগে ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মায়ের একটা হাদিস, কোরআনুল কারীমে একটা হাদিস বা হাদিসে পড়ছি ইন্নী লাযাতু লিররহমানি সাওমান বলে আয়াতটা এসেছে, যে সওমের কথা বলা হয়েছে। তাদের রোজাটা ছিল সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কথা না বলা, কথা না বলা। যেমন কোরআনুল কারীমে এসেছে ঈসা আলাইহিস সালামের যখন জন্ম হলো, আপনাদের অসুবিধা হচ্ছে, ঈসা আলাইহিস সালামের যে সময় জন্ম হলো, ঈসা আলাইহিস সালাম আমরা জানি সবাই, কোরআনুল কারীম আমাদেরকে বলেছে তিনি পিতা ছিলেন না। ঈসা আলাইহিস সালামের মা কোন পুরুষের সাথে সঙ্গম না করে তিনি গর্ভবতী হন, অর্থাৎ বাবা ছাড়া সন্তান লাভ করেন মরিয়ম আলাইহিস সালাম। এটা আল্লাহর কুদরত, আল্লাহ পাক চেয়েছিলেন, ঠিক তেমনি আল্লাহ পাক করেছেন। কেমনে করেছেন শুনেন। যখন ঈসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলেন, মানুষরা হাসতে লাগলো, আরে কি করে উনি কেমনে, উনি বিবাহ করেন নাই, কোন পুরুষ তার স্বামী নাই, উনি গর্ভবতী কেমনে হলেন? খারাপ খারাপ মন্তব্য শুরু করলেন। ঈসা আলাইহিস সালাম যখন প্রসব করলেন, মানুষ আরো অপবাদ শুরু করলো ঈসা আলাইহিস সালামের উপরে। পরবর্তীতে এমন এক সময় ঈসা আলাইহিস সালামের মা লজ্জিত হয়ে গেলেন, কি করি আমি, কিভাবে বুঝাই? আল্লাহ পাক বললেন তুমি রোজা রেখো, তুমি মুখ বন্ধ করে রাখো, কারো কোনো কথার উত্তর দিবা না। ঈসা আলাইহিস সালামের মাকে প্রশ্ন করা হলো, ব্যাপারটা কি, এই সন্তান কার বলো? তিনি বললেন ইন্নী নাযারতু লিররহমান সাওমান, আমি আমার আল্লাহর নামে রোজা মান্নাত করে ফেলেছি, আমি কথা বলবো না। তিনি কথা না বলে এইভাবে মুখে হাত দিয়ে দিলেন। এই আয়াত দ্বারা বোঝা গেল ঈসা আলাইহিস সালামের মার শরীয়তে রোজাটা ছিল কেমনে, কথা না বলা, সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কথা না বলে থাকা। আমরা তো আহার না করে থাকি, কিন্তু সেই উম্মতেরা সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহর হুকুমে কোনো কথা বলা যাবে না, যাই হোক কোনো কথা বলা যাবে না। ছেলেকে নাম ধরে ডাকা যাবে না, আপনার স্ত্রীকেও ডাকতে পারবা না, আপনার বান্ধবীকেও ডাকতে পারবা না, কাউরে কোনো আওয়াজই, মুখ বন্ধ, স্টপ, সাইলেন্স, কোনো কথা তাদের উঠেছে।
এই হিসেবে আল্লাহ পাক বলছেন তামাম আগে যারা গুজরিয়ে গিয়েছেন সবার উপর রোজাটা ফরজ ছিল। এই রোজাটা আল্লাহ পাক দিলেন কেন? আল্লাহ পাক বলছেন রোজাটা আমি দিয়েছি শুধুমাত্র যাতে করে তোমরা তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া, তাকওয়া হচ্ছে ফরজগার, ফরজগার। তাকওয়া কি জিনিস আপনাদেরকে বোঝায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা শুনেছেন, সহিহুল কদর সাহাবী। তিনি একবার রাতে ঘুরতেছেন, তার এলাকার মানুষগুলা কে কি করতেছে তিনি করতেছেন। হঠাৎ একবারের পিছে গিয়ে শুনতে পেলেন, তিনি ঘোরার উদ্দেশ্য হলো আমার সাম্রাজ্যে কোনো মানুষ কি কোনো অসুবিধা আছে এটা জানার জন্য তিনি করতেছেন। হঠাৎ যে একজন ব্যক্তি বলতেছে, মা এক কাজ করো, আমি বাজার থেকে দুধ নিয়েছি, এই দুধে পানি মিশিয়ে দাও, সকালবেলা আমি দুধগুলা বিক্রি করব, বেশি টাকায় বিক্রি করতে পারবো, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মেয়ে বলছে, বাবা তুমি কি কথা বললা? শুনেছো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার করেছেন খবরদার দুধের মধ্যে পানি মিশাতে পারবা না। এই ছেলে একটু পিছনে দাও না। মেয়ে বলছে, বাবা আমি শুনেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকুম করেছেন, কি ওমর শুনতে পাবে? আমার কথা দিকে লক্ষ্য করো, ওমর কি এই কথা শুনতে পাবে? এবার বলছে না। তার মেয়েকে বলতেছে, ওমর কি এই কথা শুনতেছে? তখন মেয়েরা বলবো, বাবা হাদিসে এসেছে কথাটা কি আশ্চর্যজনক, কি তাকওয়াপূর্ণ কথা বলেছে। মেয়ে বলতেছে, ইয়া উম্মি, ও আমার মা, লাউলা রা উমর, যদি ওমর দেখে নাই, যদিও ওমর হুকুম করেছে কিন্তু আমি রাতে পানি মিশাবো, দুধের মধ্যে পানি মিশাবো, লা উমর, ওমর যদি দেখে নাই, লাউলা রা উমর, যদি ওমর দেখে নাই, লা রাব্বু উমর, অবশ্য ওমরের রব আমাকে পানি মিশাতে দেখবে। বলো সুবহানাল্লাহ। তার মাকে এই মেয়েটা বলল, মাগো ওমর তো আদেশ করেছেন, ওমর এই দেশের বাদশা, তিনি হুকুম তো আমি মানি না, মানি হুকুম কার? এই ওমরের মালিকের। ওমর যদিও এই কথা দেখতে পায় না, দেখতে পাবে ওমরের আল্লাহ। সুবহানাল্লাহ। এটা নাম তাকওয়া। এটাকে বলে তাকওয়া, আল্লাহকে ডরানো। আচ্ছা, কেউ আপনাকে পিটাইয়ে এখানে হাজির করাইছে, আপনারা চাইলেই তো গরফি থাকতে পারবো। এখনো অনেক মানুষ আপনাদের ঘরে 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 বিছানার মধ্যে শুয়ে আছে, যে রয়েছে তারপর বলে, বেটা যাস না কেন? আজকে মধ্যরজনী সাওয়ালের মধ্যে নসিহত হচ্ছে, সেখানে যায় না কেন? কেউ বলবে? তারা শুয়ে থাকতে পাবে, কি আর হচ্ছে। কিন্তু তাকওয়া আপনাদের থাকার কারণে আপনারা ঘুম ছেড়ে এসেছেন আল্লাহর গোলামি করার জন্য। এটা আমার চেয়ে বেশি তোমার করিব, আমি যেমন তোমার সাথে যা চাই তা করতে পারি, আমি যেমন চাই আল্লাহর সাথে কথা বলতে পারবে। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর ছিলেন, তিনি রাগও খুব বেশি। আপনারা চিনেন মুসা আলাইহিস সালাম, নাম শুনলে বোঝা যায় পাশের বাড়ির কোনো মানুষ। মুসা, তিনি যখন মুসা করতেন কামড়ি ফেলে চুলগুলো বাইরে হয়ে যেত, শরীরের রুমগুলা রাগান্বিত যখন হতেন মুসা, শরীরের কাপড় ফেলে রুমগুলো খাড়িয়ে হয়ে যেত। সুবহানাল্লাহ। এই ছিল মুসা। একবার তিনি বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, লাম তারানি, তুমি আমাকে দেখতে পাবা না। বলে, না আমি দেখবো। আল্লাহ, আমি দেখবো তোমাকে। না তুমি কখনো দেখতে পারবা না। না আমি দেখবো। মুসা এই পাওয়ার ছিল, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। মুসাকে বলা হতো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলার পাওয়ার আল্লাহ পাক দিয়েছিলেন। এটা মুসার মুজিজা ছিল। যখন যে আল্লাহ কোথায় তুমি, আমি দেখবো। আল্লাহ পাক বললেন, পারবা না। তারপরে বললেন, দেখবো। লম্বা ঘটনা, তোর পাহাড়ে কি ঘটে দিল আপনারা শুনেছেন, ভিন্ন ভিন্ন ওয়াজে কোরআনে তা এসেছে। এইভাবে মুসা আলাইহিস সালাম একদিন বললেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলতে পারি, আমার চেয়ে গরীব কোনো মানুষ, আমার চেয়ে তোমার সাথে সম্পর্কিত বা গরীব কোনো মানুষ আছে? আল্লাহ পাক বলেন, অবশ্যই আছে। কিয়ামতের আগে এমন একজন পয়গম্বর আসবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে, তার উম্মতেরা এমন একটা মাস পাবে, এই মাসে তারা রোজা রাখবে, যে রোজার বিনিময়ে ও মুসা তুমি আমার সাথে কথা বলো ৭০,০০০ পর্দার বাইরে দাঁড়িয়ে, কিন্তু তার উম্মতেরা যখন কথা বলবে রোজার মাধ্যমে, এই উম্মত রোজাদার উম্মত এবং আমার মধ্যে কোনো
পর্দা থাকবে না, বলো সুবহানাল্লাহ। এই রোজাদারের ফজিলত, রোজাদারের কতটুকু ফজিলত, আপনার রোজার ফজিলত শুনলে অবাক হয়ে যাবে। এই মাস সামনে এসেছে, বাবা এখন পয়সা দিবা পরে দিবা, একটা নসিহত হলো না। এই হলো রমজানের রোজার যে ফজিলত। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে কোন মানুষ যখন রোজা রাখে, তার রোজার রাখার কারণে, সারাদিন উপবাস থাকার কারণে, মুখটা বন্ধ হওয়ার কারণে স্টমাক থেকে একটা দুর্গন্ধ মুখ দিয়ে বাইর হয়, যে দুর্গন্ধটা আপনার স্বামী আপনার স্ত্রী থাকা অবস্থায় আপনাকে পছন্দ করবে না, স্ত্রী স্বামীর মুখের গন্ধটাও পছন্দ হবে না। এই উপবাস অবস্থায় মুখ দিয়ে দেখো দুর্গন্ধ বাইর হবে, আপনার বন্ধুর এই গন্ধটা পছন্দ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা যারা রাখে তাদের মুখের গন্ধটা আমার কাছে মিষ্টি আম্বর চেয়ে পবিত্র, সুবহানাল্লাহ। এই তো রোজা আর রোজার বিষয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু জুন্নাহ, হাদিস শরীফে এসেছে আস-সিয়ামু জুন্নাহ মিনান নার কাজুন্নাতু আহাদুকুম মিনাল কিতাল। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে, রোজা হচ্ছে একটা ঢাল, একটা তরোয়াল। রোজা হচ্ছে কি? একটা তরোয়াল। তরোয়াল দিয়ে কি করি? কেউ যদি আমাকে আঘাত করতে আসে, আমার হাতে তরোয়াল থাকলে সে একবার বাঁধবে, আর এই তার হাতে তরোয়াল আছে, এই তরোয়াল যদি ঘুরে আমার কল্লাও যেতে পারে, আমার গর্দনও যাইতে পারে। তার মানে যুদ্ধের সময় নিজেকে অন্যর আক্রমণ থেকে রক্ষা করার জন্য ডালের প্রয়োজন হয়, ডাল। এভাবে নিজেকে রক্ষা করতে যে জিনিস প্রয়োগ করা হয় তাকে ডাল বলা হয়। রোজাকে বলা হচ্ছে ডাল। আর সবু জুন্নাহ, রোজা হচ্ছে ডাল। কিসের ডাল? যেভাবে ডালের মাধ্যমে নিজেকে কোনো মানুষ যদি হত্যা করতে আসে, এই ডাল দিয়ে নিজেকে বাঁচানো যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এমন একটা ডাল তোমাদেরকে দিয়ে দিলাম রোজার মাধ্যমে, এই রোজার কারণে কোন মানুষ জাহান্নামে যাওয়া থেকে, প্রত্যেক মানুষ জাহান্নাম থেকে এই রোজার মাধ্যমে বাঁচতে পারবে, বলে সুবহানাল্লাহ। এই হলো ডাল। এই হলো রোজার ব্যাপারে বলা হয়েছে। তাছাড়া নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান মাসে ঈমানের সহকারে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার জিন্দেগীর সব গুনাহগুলিকে maaf করে দেন, বলে সুবহানাল্লাহ। রোজা এত বড় ফজিলত। রোজায় কি করে? শুধু তাই নয়, সায়েন্সের ভাষায় রোজা রাখলে কি হয় জানেন আপনারা? আমরা তো রোজা কি জিনিস, রমজান আসলে শুধু মনে করি ইফতার সেহরি এনাফ। ভাইসা বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় দেশ রোজা নিয়ে গবেষণা করে করে নোবেল প্রাইজ পাচ্ছে। রোজা কি জিনিস? মানুষ কোরআন সরকারে নিয়ে যে রোজাটা আছে, এই রোজা নিয়ে গবেষণা করতে করতে তারা আবিষ্কার করেছে, জাপানের একজন ডক্টর তিনি আবিষ্কার করেছেন অটোফেজি নামে একটা বস্তু। এটা কি জিনিস? এটা হয়, তিনি আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছেন অটোফেজি বলে, রোজা নিয়ে গবেষণা করে। তিনি বলছেন যে মানুষে সারা মাস মানুষে নন স্টপ খানি খায়, মুরগির মাংস, বিরিয়ানি, গরুর মাংস, খসির মাংস, ভিন্ন ভিন্ন মাছ, পাঙ্কাশ মাছ, ভেটকি মাছ আর ভিন্ন ভিন্ন জিনিস খেয়ে তাদের লিভার গুলা চর্বি দিয়ে শরীর গুলা পেতলা করে ফেলে। ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে স্টমাকে, শরীরে অসংখ্য বীজাণু সৃষ্টি হয়। এই বীজাণুগুলা মানুষের শরীরে থাকার কারণে মানুষ রোগাক্রান্ত হয়, ক্যান্সার রোগে আক্রান্ত হয়। কিন্তু ক্যান্সার থেকে বাঁচতে হলে, বড় বড় রোগ থেকে বাঁচতে হলে এই জীবাণুগুলা মারতে হয়। কেমনে মারতে হয়? এই জীবাণুগুলা কোনো ওষুধ দ্বারা মারা সম্ভব না, আপনার শরীরে আছে। এগুলা মারার জন্য শরীরের মধ্যে একটা ডাস্টবিন আছে, মানুষের বোধ যে জিনিসগুলো আছে এই ডাস্টবিনে গিয়ে জমা হয়। বিজ্ঞানীরা বলছেন মানুষ যখন উপবাস থাকে তখন এগুলা অনাহারে তাদের বোধগুলা তারা নিজে নিজে খেয়ে ধ্বংস করে। ডাক্তাররা বলছেন একজন মানুষ সুস্থ হবে অন্তত পক্ষে বছরে 20 থেকে 25 দিন
রোজা রাখতে হয়। একজন মানুষ সুস্থ মানুষ হতে হলে 20 থেকে 25 দিন, এটা গবেষণা করে ডাক্তার বিজ্ঞানীরা বলছে, একটা মানুষ যদি সে সুস্থ মানুষে পরিণত হতে চায় তাহলে অন্তত পক্ষে তার 20 থেকে 25 দিন বছরে উপবাস থাকতে হবে। আর কোরআন আল কারীম রোজা দিয়ে আল্লাহ পাক 1450 বছর আগে নয়, দুনিয়া সৃষ্টি করে উম্মতের জন্য, তার গোলামদের জন্য রোজা নামক ইবাদত দিয়ে কল্যাণ করে দিয়েছেন, যাতে করে এই মানুষগুলো ইবাদত করো আর বরঞ্চে আক্রান্ত না হোক। বলো সুবহানাল্লাহ। ইসলামের উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ আল্লাহ পাক দয়া করেছেন যাতে করে তারা এক মাস রোজা রাখতে পারে। 20 থেকে 25 বিজ্ঞানীরা বলছে আল্লাহ পাক বলেছেন এক মাস রোজা রাখো, ফরজ করে দিয়েছে। এটা কিন্তু আমাদের ওষুধ। রোজা শুধু ইবাদত নয়, এটা শুধু ইবাদত নয়, এটা হলো আমাদের ওষুধ, রোগ মুক্তর একটা সবব। এবার শুনি আমরা রোজাটা কেমনে রাখবো। আমি রোজার ফজিলত সম্পর্কে কিছু বললাম। যদি রোজার ফজিলত বা রোজার সায়েন্টিফিক ব্যাখ্যা যদি আমি বলি সারাদিন বললে শেষ হবে না। এবার আমরা বলবো রোজা কারা রাখবো এই বিষয়ে আমি ধারাবাহিক সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। আমার পরবর্তী বক্তা সিজনে আরো বক্তা রয়েছেন। কাদের উপর রোজা ফরজ, কারা রোজা রাখবো, কারা রোজা ছাড়বো, এই মাসলাগুলো আমি আলোচনা করব। আপনারা গুরুত্ব সহকারে শুনুন। কয়েকগুলো ব্যক্তির উপরে রোজা ফরজ করা হয়েছে, আবার কয়েকগুলো মানুষকে ছাড়াও দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ব্যাখ্যা কোরআন আল কারীমে, হাদিসে ভিন্ন ভিন্ন ভাবে সময় সময় বিভিন্ন রাওয়ায়াত দ্বারা সাবিত হয়েছে। রোজা যাদেরকে ছাড় দেওয়া হয়েছে কারা কারা রোজা রাখবে না। আনসাবিন হাত্তা ইয়াহতালিমা ওয়া আনিল মাজনুমি হাত্তা ইয়াকিলা। সর্বপ্রথম বাচ্চা যারা, তারা বালিগ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে রোজা রাখার প্রয়োজন নেই, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। বাচ্চাদের উপর রোজা ফরজ নাই। বা এই হাদিসের অর্থ হলো তিন কোন মানুষের উপর থেকে ইসলামের কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের উপর ইসলামের কোনো হিসাব নিকাশ নাই। প্রথম হলে বাচ্চা, তার কোনো হিসাব নিকাশ নাই। হে যদি কোনো পাপও করে বাচ্চা অবস্থায়, তাকে সবই বাচ্চা হিসাবে ছেড়ে দেওয়া হবে, তার উপর কলম চালানো হয় না। ঘুমন্ত ব্যক্তির উপর কলম চালানো হয় না। 2 নম্বর, যারা ঘুমন্ত অবস্থায় তার উপর কোনো লেখাও হয় না, সওয়াবও লেখা হয় না, নেকিও লেখা হয় না। ঘুমন্ত ব্যক্তির উপর শরীয়তের হুকুম লাগু হয় না। কোন মানুষ ঘুমিয়ে আছে, তার উপর কোন শরীয়তের আর কোন কলম চলে না। 3 নম্বর, মজনুন, যারা পাগল, তার দিমাগ কাজ করছে না, তার উপরও কিন্তু কোন ইসলামের কলম নাই। তার মানে মজনুনের উপরও রোজা ফরজ নাই। এবার এই হাদিস আমি বললাম শুরুতে, উদ্দেশ্য কাদের উপর রোজা ফরজ নয়, কারা রোজা ছাড়তে পারবেন, এগুলা প্রথমে আমি বলি। প্রথম 1 নম্বর হলো বাচ্চারা, আসবি, বাচ্চা, তাদের উপর রোজা কিন্তু ফরজ নাই। বাচ্চারা রোজা রাখার প্রয়োজন নাই। হ্যাঁ, তবে বাচ্চাদেরকে, যারা বাচ্চা একটু সুস্থ, একটু সবল আছে, তাদেরকে রোজা রাখা, মাঝে মধ্যে রোজা রাখতে তাদেরকে অভ্যাস করানো ভালো কাজ, কিন্তু তাদের উপর ফরজ নাই। যদি বাচ্চারা রোজা রাখে কি হবে শুনুন। যদি কোনো বাচ্চা রোজা রাখে, এই রোজার সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তার মা এবং বাবার নামে আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। যদি কোনো বাচ্চা থাকে, আগেকার আমাদের অনেক মা বাবা আমরা রয়েছি, বাচ্চাদেরকে রোজা রাখাই না, বলি না তোমার রোজা নাই। আগে একটা কথা ছিল আগেরকার, হ্যাঁ তোমার বাচ্চাদের রোজা 2 ধরনের, সকাল থেকে জোহর পর্যন্ত একটা, আর জোহর থেকে ইফতার আলাদা। এবার বলতাম তুমি রোজা রেখে স্কুলে যাও, স্কুল থেকে এসে খেয়ে নিও, এই তোমার রোজা কমপ্লিট হয়ে যায়। তুমি 2টা, আমি একটা, বাবা আমি একটা রাখছি, তুমি 2টা রাখো। এভাবে বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিতাম। এই হলো বাচ্চাদের রোজা। কিন্তু যদি কোনো বাচ্চা রোজা রাখে, তার সম্পূর্ণ, বা নাবালিগ অবস্থায় নামাজ পড়ে, তার সম্পূর্ণ সওয়াব তার মা বাবার নামে আমলনামায় দেওয়া হবে। 2 নম্বর, যাদের উপর রোজা ফরজ করা হয় নাই,
তারা হলো মজনুন, যারা পাগল হয়ে গিয়েছে। পাগল, কোন পাগলের উপর রোজা ফরজ না। যদি সে সুস্থ হয়, পাগল থেকে যখন সুস্থ হবে তখন তার উপর রোজা ফরজ হবে। তার মানে বুঝলাম, বাচ্চাদের উপর রোজা ফরজ নয়, পাগলের উপর রোজা ফরজ নয়। 3 নম্বর মরিদ, বেমার, অসুস্থ। কোন মানুষ অসুস্থ হয়েছে, তার উপর কিন্তু রোজা ফরজ নয়। 4 নম্বর মুসাফির, সফরের অবস্থায়। আমরা জানি মুসাফির আপনার এলাকা ছেড়ে 48 মাইল দূরের কোন জায়গা 15 দিনের ভিতরে আপনি পুনরায় চলে আসবেন এই নিয়ত করে যদি চলে যান, মানে কমপক্ষে 15 দিনের ভিতরে হতে হবে। আপনি এখান থেকে সাপোজ একটা কথা বলি, আপনি মিজোরাম চলে গেলেন, উদ্দেশ্য আমি 10 দিন থাকবো, 12 দিন থাকবো, 14 দিন থাকবো, ঠিক আছে, পরে আমি চলে আসবো, তখন আপনি মুসাফির। আপনি কি করবা, আপনার নামাজ কসর প্রতি 4 রাকাতি ফরজের নামাজ আপনি 2 রাকাত পড়বা, হয়ে যাবে। জুমার নামাজ আপনার পড়া লাগবে না, ছাড় দেওয়া হয়েছে। অনুরূপভাবে আপনার রোজারও প্রয়োজন নাই, তবে রোজাটা পরে আদায় করতে হবে। মুসাফির, মুসাফির বলা হয় নিজের এলাকা থেকে 48 মাইল দূরে যদি আমরা 15 দিনের ভিতরে নিয়ত করে চলে যাই, তখন আপনি মুসাফির। মুসাফিরের ভ্যালু কত বেশি আপনারা জানলে অবাক হবেন। আল্লাহ পাক 3 গুলো মানুষের দোয়া কখনো ফিরিয়ে দেন না, এর মধ্যে একজন মুসাফির। সুবহানাল্লাহ, মুসাফির এত দাম আল্লাহর কাছে। তো মুসাফিরের জন্য ছাড় দেওয়া হয়েছে, কারণ সে ইফতার কেমনে করবে, ঘর ছেড়ে চলে গিয়েছে, সেহরি কেমনে খাবে, বা কিভাবে নামাজ পড়বে। আল্লাহ পাক কত ihsan করেছেন মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইসাব তুমি মুসাফির হয়েছো, আল্লাহ বলছেন ভাইসাব তোমার গোলাম, তোমার রোজা রাখার প্রয়োজন নাই, তুমি পরে রাখবা, যে সময় মুকিম হবা তখন রাখবা। হ্যাঁ, যদি সিস্টেমটাকে রাখো কোনো অসুবিধা নেই। চাল মুসাফির। 5 নম্বর আল হারাম। হারাম বলা হয় বয়সী মানুষ, 100 অধিক বয়স হয়ে গিয়েছে, ছেলেকে বাবা বলে রাখছে, বাবাকে মেয়ে বলে রাখছে, এমন সময় পরিবেশ আছে, ওদের জন্য আল্লাহ পাক ছাড় দিয়েছে। বেশি বয়সী, মনে পড়ে গেল একটা হাদিস, সম্ভবত 95 বছর বয়স যখন মানুষের হয়ে যায়, আল্লাহ পাক মানুষের গুনাহ লেখা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। বয়স একটা নিয়ামত, কিন্তু বেশি বয়স খুব বেশি নিয়ামত, বড় একটা নিয়ামত। যাদের বয়স 95 প্লাস হয়ে যায়, তখন তাদের আর গুনাহ লেখা হয় না। নতুন শুনতেছেন আপনারা? নতুন শুনতেছেন। হাদিস আমি বলছি, হাদিস থেকে বলবো। 95 এর উপরে যারা বয়স হয়ে যায়, আল্লাহ পাক আর তাদের গুনাহ লেখা বন্ধ করে দেন, শুধু নেকি গুনাহ লেখা হয়। 100 অধিক যখন তাদের বয়স হয়ে যায়, আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, ওর নেকিও লেখা বন্ধ করে দাও, গুনাহ লেখা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। কি করে? আল্লাহ পাক বলেন তাকে আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। তখন তো সে আর কিছু বুঝে না। মানুষের এক পর্যায়ে এসে যায়, বাবাকে বাবাও চিনে না, মাকে মাও চিনে না, স্বামীকে স্বামীও চিনবে না, পৃথিবীর সুন্দরী মেয়ে তার সামনে দিলে সে তাকবে না, তাকিয়ে একটা নজরও দেখবে না। এই সময় আল্লাহ পাক বললেন তাদেরকে maaf করে দিন। সুতরাং বয়সটা কিন্তু নিয়ামত। আপনাদের বয়স বাড়ার জন্য আল্লাহর কাছে দোয়া মাগিবা। যারা বেশি বছর আছে তারা কিন্তু ভাগ্যবান। আমি জানাজায় বলেছিলাম যে 95 বছর বয়স যাদের হয় তাদের গুনাহ লেখা হয় না। একজন বুজুর্গ ব্যক্তি অবাক হয়ে গেলেন, আরে কি ব্যাপার। আরেকবার যখন বললাম, আরেক স্টেজে গিয়ে যখন এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে আমি বললাম, 100 অধিক যখন বয়স হয়ে যায়, আল্লাহ পাক নেকি সওয়াব সব বন্ধ করে দিয়ে থাকে, বিলখুসুস মাফ করে দেন। তখন বিছানা বলল, আল্লাহ আমার হায়াত যদি 100 এর উপর দিয়ে দিতা, সুতরাং হায়াতের জন্য দোয়া করব। আল্লাহ বয়সী মানুষ যারা, তখন এটা লাগবে না, কোনো কিছুর প্রয়োজন নাই, এই ওদের রোজা রাখার প্রয়োজন নেই, ছাড় হয়েছে। শরীয়ত কি বিধান দিয়েছে, ছেড়ে দিয়েছে। 6 নম্বর হচ্ছে, কোন মানুষের মৃত্যুর যদি খৌফ হয়, মৃত্যুর খৌফ বা মরজুল মউত, এমন এক অবস্থা হয়েছে, মৃত্যুর অবস্থা, মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছে, এই অবস্থায় যদি কোনো মানুষ হয়, তার উপর কিন্তু রোজার প্রয়োজন নেই। মৃত্যুর খৌফ, আমি যদি রোজা রাখি
তাহলে মারা যেতে পারি, ডাক্তার বলছে, বা এমন রোগ হয়েছে আমি যদি ওষুধ না খাই ডাক্তার বলছে মারা যাবো, এই সময় আপনি রোজা রাখার প্রয়োজন নেই। মৌতের খাও, মৌত, রোজা রাখলে আমার মৃত্যু হতে পারে এমন পরিস্থিতি যদি আসে তখন আপনার কি নাই, রোজা রাখা লাগবে না, শরীর বলছে। 7 নম্বর হচ্ছে আল মারিদ লা ইউরজা শিফাউ, এমন কোন বিমারি যার বেমারটা শিফা হবে না। অনেক বেমারি আছে কোনদিন বেমারটা শিফা হয় না, অনেক বেমারি, এই বেমারটা শিফা হওয়ার কোনো লাইনই নেই, কোনো সুযোগ নাই। ডাক্তাররা বলেছে তোমার বেমারের কোনো এই ঔষধ নাই, লা ইউরজা শিফাউ, তার বেমারের শিফা পৃথিবীর জমিনেও নাই, তার শিফা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার জন্য রোজা রাখার প্রয়োজন নেই। এসব কি ihsan করেছে আপনারা আমাকে। 10 নম্বর হচ্ছে আল হামিল, গর্ভধারণী মহিলা যারা, পেটে বাচ্চা, এই অবস্থায় আল্লাহ পাক বলছেন ও আমার বান্দি তুমি রোজা রাখার প্রয়োজন নাই, কারণ তোমার ভিতরে একটা জীবিত সন্তান, তুমি কষ্ট করতেছো, আমার গোলামকে বাঁচাবার জন্য কষ্ট করতেছো, তোমার দিনের বেলা পানি পান করতে লাগবে, ভিন্ন ভিন্ন কষ্টে বিভিন্ন ভিন্ন জিনিসের প্রয়োজন হবে, সুতরাং তুমি দয়া করে আমি তোমাকে বললাম দয়া করে তুমি রোজা রাখার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আলহামিল মায়েরা, ও মায়েরা, গর্ভবতী অবস্থায় আপনার পেটে বাচ্চা, আপনি বুঝতেছেন কষ্ট ভোগ করতেছেন, আল্লাহ পাক বলছেন ও মহিলা তুমি আমার বান্দি, তোমাকে আমি ihsan করে বলছি তুমি আমার রোজা রাখার প্রয়োজন নেই, আমি তোমার উপর যথেষ্ট খুশি আছি, সুবহানাল্লাহ। আমিন, রোজা রাখার প্রয়োজন নেই। 11 নম্বর আল্লাহ পাক বলছেন যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করায়, ছোট ছোট বাচ্চা দুধ পান করার অবস্থায় কিন্তু রোজা না রাখলে চলে। আপনার বাচ্চা, আপনি যদি দিনের বেলা পানি না পান করেন আপনার বাচ্চার দুধে শর্ট মারতে পারে, বাচ্চা কষ্ট পাবে। আল্লাহ পাক বলছেন আপনি আমার একটা গোলামকে লালন পালন করছেন, আমি আল্লাহ বলছি তুমি আজকে রমজানের রোজা রাখার প্রয়োজন নাই, বাচ্চাটা সুস্থ হোক, বাচ্চাটা আর কিছু বড় করে রোজা রাখা। দুধ পানকারিনী মহিলা যারা, তাদের জন্য রোজা ছাড় দেওয়া হয়েছে, তারাও না রাখলে চাইলে পারবে, না রাখলে চাইলে পারবে। 11 নম্বর হচ্ছে আল মাহিজ, প্রত্যেক মহিলাদের মাসের মধ্যে একটা অসুস্থতা হয়, বিমার হয়, প্রাপ্তবয়স্ক বালিক মেয়েদের একটা বিমার হয়, অসুস্থ, যেটাকে আমরা হাইজ বলি, এই অবস্থায় আপনি রোজা রাখার প্রয়োজন নেই। আল্লাহ পাক বলছেন মহিলারা তোমরা অসুস্থ হয়েছো, তোমরা রোজা রাখো। আর 12 নম্বর হচ্ছে নেফাস। নেফাস আমরা বলি সন্তান প্রসবের পরে যে খুনটা যায় তাকে নেফাস বলি। প্রত্যেক আমরাও যখন জন্মগ্রহণ করেছি নেফাসের অবস্থায় আমার মা ছিলেন, আপনারও মা ছিলেন, ও মায়েরা এই অবস্থায় নেফাসের অবস্থায় আল্লাহ পাক তোমাদেরকে ihsan করেছেন, তোমরা রোজা রাখার প্রয়োজন নেই। তবে এই রোজাটা পরে রাখবা, যে সময় হাইজের অবস্থায় রোজা কিন্তু ছাড় দেওয়া হয় না, আপনাকে রমজানে না রাখলে চলবে, পরবর্তী নেক্সট রমজান আসার পূর্বে আপনি একটু সুস্থ হবা, তখন আপনারা রাখবেন। নেফাসের অবস্থায় বা হাইজের অবস্থায় 10 দিন অসুস্থ ছিলেন, 7 দিন অসুস্থ ছিলেন, যেদিন সুস্থ হবেন রমজান কন্টিনিউ করবেন, আর পরে আগামী রমজান আসার পূর্বে যে কোনো দিন আদায় করলে চলবে, এতে কিন্তু কোনো কাফারা লাগবে না, শুধু কাজা করলে হবে। আপনারা বুঝতেছেন আমার কথা? এবার আসি রোজা কোন কোন কারণে মানুষের রোজাটা ভেঙে যায়। এবার জানলাম কারা কারা রোজা না রাখলে চলে, কারা কারা রোজা না রাখতে পারে, এটা বলুন। এমন কিছু কিছু জিনিস রয়েছে যে যে কারণে মানুষের রোজা ভেঙে যায়। মুফসিদাত সওম, রোজা ফাসিদ হয় বা রোজা টুটে, এমন কি কি জিনিস। প্রথম হচ্ছে যে যে কারণে রোজা যায়, নিজে জেনে শুনে কোনো জিনিস পান করলে রোজা চলে যাবে। আপনি জেনে বুঝে কোনো জিনিস পান করেছেন, আপনার রোজা চলে যাবে। যদি খান রোজা যাবে, পান করলেও রোজা যাবে। 2 নম্বর পান করতে পানি পান করা, শরবত পান করা, আর আহার তো আমরা বুঝি মুখ দিয়ে যা খাই তাকে আহার বলি, আহার করলে আপনার রোজা চলে যাবে। 2 নম্বর হচ্ছে আপনার বিবির সাথে যদি আপনি মেলামেশা করেন দিনের বেলা, সহবত করা, দিনের বেলা যদি আপনার বিবির সাথে সঙ্গম করেন, মেলামেশা করেন, আপনার রোজা চলে যাবে। খেয়াল রাখবেন, অনেকে আমরা জানি না। হ্যাঁ, আপনার বিবি আপনার জন্য অবশ্য হালাল, আপনি আপনার বিবিকে ব্যবহার করা বৈধতা দিয়েছেন আপনার বিবাহের মাধ্যমে ইসলাম। তবে হ্যাঁ, রমজান শরীফে আপনি এটা থেকে বিরত থাকতে লাগবে দিনের বেলা।
কোরআনুল কারীমে অন্য আয়াত দিয়ে আল্লাহ পাক বলেছেন রমজান শরীফে রাতের বেলা তোমাদের জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ পাক, তোমরা তোমাদের বিবির সাথে মেলামেশা করো। শুধু রমজান শরীফে রাতে স্বাভাবিকভাবে মিলন করলে যে সওয়াব না, রমজান শরীফে বিবিদের সাথে মিলন করলে আরো বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক দিয়েছে, হুকুম করে দিয়েছে। কিন্তু দিনের বেলা